মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে এসেছে নতুন বিপ্লব। আগুন আবিষ্কার যেমন জীবনকে বদলে দিয়েছিল, চাকা যেমন পথ খুলে দিয়েছিল, শিল্প বিপ্লব যেমন আধুনিক পৃথিবীর জন্ম দিয়েছিল, তেমনি আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন যুগের দোরগোড়ায়। এ হল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। কখনো কুমোরটুলি, কখনো একডালিয়া, দেশপ্রিয়, শোভাবাজার, সব প্যান্ডেলে দাঁড়ানো আমার ছবি, অথচ আমি তো ঘরেই আছি, ধন্যবাদ এআই। আবারও কখনো কখনো নিত্য নতুন শাড়িতে বঙ্গতনয়ার ছবি, কখনো কম্পিউটার টেবিলে পুতুল সেজে দাঁড়িয়ে থাকা। কিন্তু এআই কি শুধু এটুকুতেই থেমে? না, এআই মানুষের সৃজনশীলতার সম্প্রসারণ। চিকিৎসা বিজ্ঞানে এটি রোগ চিহ্নিত করছে নিখুঁতভাবে, নতুন ওষুধ আবিষ্কারের পথ দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এটি ব্যক্তিগত শেখার সুযোগ এনে দিচ্ছে, যেন প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকে একটি করে ভার্চুয়াল শিক্ষক। শিল্প সংস্কৃতিতেও এর পদচারণা স্পষ্ট। এআই আঁকছে ছবি, লিখছে গল্প, সুর তুলছে সঙ্গীতে। তবে এর সঙ্গে আসছে নতুন প্রশ্ন। চাকরির ক্ষেত্র বদলাবে, মানুষের ভূমিকা কোথায় দাঁড়াবে, এই অনিশ্চয়তা রয়েছে। গোপনীয়তা, নৈতিকতা, নিরাপত্তা, এসব প্রশ্ন এআই যুগে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবু এটাকে ভয়ের চোখে নয়, বরং সহযাত্রীর মতো দেখাই শ্রেয়। কারণ এআই মানুষকে প্রতিস্থাপন করতে নয়, মানুষকে সম্পূর্ণ করতে এসেছে। মানুষ স্বপ্ন দেখবে, কল্পনা করবে, এআই তাকে বাস্তবায়নের নতুন হাতিয়ার দেবে। এভাবেই মানুষ ও যন্ত্র মিলে গড়বে এক নতুন সভ্যতা, যেখানে সীমাহীন সম্ভাবনা আর সীমাহীন প্রশ্ন মিলেমিশে তৈরি করবে ভবিষ্যতের পৃথিবী। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা দেবীপ্রসাদ দাসের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করুন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।